sir and my classmates. My name is Arvind Sutana, ID 819. First of all, thank you, sir, for giving me this opportunity. Now, I start my presentation. Today, I discuss about Lentas joint method. এখানে আমরা বিভিন্ন কিছু পিক দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে আমাদের ট্রাস বিভিন্ন ধরনের ট্রাসের পিক দেওয়া আছে। প্রথমে আমরা জেনে নিব এই অধ্যায়ে আমাদের কি কি টপিক আছে। কন্টেন্টগুলো হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন আছে, তারপর হচ্ছে প্রথমে আমরা প্লেন ট্রাস সম্পর্কে জানবো, প্লেন ট্রাসের সংজ্ঞা সম্পর্কে জানবো, তারপর হচ্ছে সাইন কনভেনশন ইউজ কিভাবে সাইন ইউজ করতে হয় তার সম্পর্কে জানবো, তারপর মেথড অফ জয়েন্ট সম্পর্কে জানবো, এক্সাম্পল অফ মেথড অফ জয়েন্টের এক্সাম্পল দেখবো এবং কিছু এক্সারসাইজের প্রবলেম আছে ওগুলো আমরা দেখবো। ফার্স্ট আমরা ট্রাস সম্পর্কে জানবো। A truss is composed of slender member joined together at their end points. এখানে আমাদেরকে বলতেছে যে একটা ট্রাস হচ্ছে স্ল্যান্ডার মেম্বারস এর কম্পোজের মাধ্যমে একটা ট্রাস তৈরি হয়। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি হচ্ছে দুইটা স্ল্যান্ডার মেম্বারস একসাথে জয়েন্ট হয়ে একটা ট্রাস উৎপন্ন হয়। আর দে আর ইউজুয়ালি জয়েন্ট বাই ওয়েলস অর গ্যাজেটস থ্রেডস। যখন দুইটা স্লেন্ডার মেম্বারসকে একসাথে জয়েন্ট করা হয় তখন জয়েন্টের মধ্যে হচ্ছে আমাদের ওয়েলস এবং গ্যাজেটস ইউজ করা হয় জয়েন্টের জন্য। এখন আমরা জানবো হচ্ছে সিম্পল ট্রাস সম্পর্কে। A simple truss is composed of triangles which will retain their shape even when removed from support. এখানে বলতেছে যে সিম্পল ট্রাস হচ্ছে ট্রায়াঙ্গেল শেপের হয়ে থাকে। যখন এখানে আমরা কিছু পিক দেখতে পাচ্ছি, এই সম্পূর্ণটুকু হচ্ছে একটা ট্রাস। যখন আমরা এই ট্রাসের মধ্যে একটা স্লেন্ডার মেম্বার ইউজ করব তখন এটা দুটো পার্ট হয়ে যাবে, দুটো পার্ট হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল শেপে চলে আসবে, যেটা এখানে দেখানো যাচ্ছে যে আমরা একটা ট্রাসের মধ্যে আমরা একটা স্লেন্ডার মেম্বার ইউজ করে জয়েন করছি, যার কারণে এখানে দুটো ট্রায়াঙ্গেল উৎপন্ন হয়েছে এবং এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফোর্স বা সাপোর্ট। Then I discuss about first math problem. এখন আমরা জয়েন্ট মেথডের একটা প্রবলেম দেখব। প্রথমে আমি মেথডের সম্পর্কে একটু ক্লিয়ার করে দিতে চাই। জয়েন্ট মেথড হচ্ছে যখন আমরা জয়েন্ট মেথডের ম্যাথ করব তখন আমাদেরকে হচ্ছে প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে যে আননোন ফোর্সগুলো আছে ফোর্সগুলোর মান বের করতে হবে। আর যদি থিটার মান না দেওয়া থাকে তখন হচ্ছে আমাদের থিটার মানগুলো ম্যাথ থেকে বের করে নিতে হবে। চিত্র থেকে ফিগার থেকে আমাদেরকে থিটার মানগুলো বের করে নিতে হবে। এরপর হচ্ছে আমরা যখন ফোর্সগুলো বের করব ফার্স্ট অফ অল দেখবো যে আমরা যদি দুইয়ের অধিক ফোর্সের মান আমরা না জানি তাহলে আমরা মোমেন্ট ইউজ করতে পারি, সামেশন অফ মোমেন্ট দিয়ে আমরা বের করতে পারি। যদি মোমেন্টের প্রয়োজন না হয় তাহলে আমরা ইজিভাবে সামেশন অফ এফ অফ এক্স এবং সামেশন অফ এফ অফ ওয়াই গুলো বের করতে পারি। এরপর আমাদের যেটা করতে হবে আমাদেরকে এই ফিগার থেকে হচ্ছে এক একটা জয়েন্টকে আলাদা করতে হবে। যখন আমি এই এ জয়েন্ট নিয়ে কাজ করব তখন এই এ জয়েন্টের এই যে এর সাথে যে মেম্বারগুলো আছে যে ফোর্স ওগুলো হচ্ছে আমি যখন সেকশন কাটবো তখন এগুলো এক একটা ফোর্স হিসেবে কাজ করবে এবং এগুলো টেনসাইল ফোর্স হিসেবে কাজ করবে। তারপরে বি পয়েন্টে যদি আমি জয়েন্ট মেথড ইউজ করতে চাই তাহলে আমাকে এই তিনটা ফোর্স নিয়ে কাজ করতে হবে। সিমিলারলি সি এবং ডি এর ক্ষেত্রেও করতে হবে। তো এখন আমি এই ম্যাথটা সম্পর্কে আলোচনা করব। ম্যাথ প্রবলেম 1
এখানে বলতেছে ফাইন্ড দ্য মেম্বার ফর ইচ মেম্বার অফ দ্য ট্রাস্ট শোন ইন দ্য ফিগার ইউজিং জয়েন্ট মেথড। এখানে বলতেছে যে আমাদেরকে প্রতিটা মেম্বার, ট্রাস্টের প্রতিটা মেম্বার হচ্ছে আমাদেরকে বের করতে হবে এই ফিগারের মাধ্যমে এবং জয়েন্ট মেথড ইউজ করে। আমরা এখানে ফিগারে দেখতেছি হচ্ছে আমাদের এখানে দুইটা ফোর্স আছে। তো আমরা এখানে ধরতে পারি যে এখানে একটা সাপোর্ট আছে, যে সাপোর্টটা হচ্ছে আমাদের পিন সাপোর্ট ছিল, যার কারণে এখানে দুইটা ফোর্স হয়েছে। পিন সাপোর্টে আমরা সবসময় দুইটা ফোর্স ধরি, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে এবং একটা ওয়াই অ্যাক্সিস এর দিকে। আর এখানে একটা হচ্ছে রোলার সাপোর্ট ছিল, যার কারণে এখানে হচ্ছে একটা শুধুমাত্র একদিকেই ফোর্সটা কাজ করছে। এখানে আমাদের হচ্ছে কিছু ডিসটেন্স দেওয়া আছে। এ থেকে ডি পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 3 ফিট, ডি থেকে সি পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 7 ফিট এন্ড ডি থেকে সি পর্যন্ত আমাদের ডিসটেন্স হচ্ছে 4 ফিট। এখানে আমাদের দুইটা থিটা দেওয়া আছে, বাট থিটাগুলোর মান দেওয়া নেই। সো আমরা যখন সলিউশন করব সবার প্রথমে আমাদেরকে করতে হবে যে থিটা দুটার মান বের করে নিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখতেছি যখন আমরা থিটার মান বের করতে যাব তখন আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে। আমরা এখানে চিত্রে দেখতেছি হচ্ছে এখানে ভূমি, এবং যদি আমরা এই চিত্রটা দিয়ে কাজ করি তাহলে আমাদের এখানে ভূমির মান দেওয়া আছে হচ্ছে 3 ফিট এবং লম্বের মান দেওয়া আছে হচ্ছে 4 ফিট। তাহলে আমরা এখানে যখন থিটা 1 এরটা ধরবো তখন আমরা 10 থিটা ধরতে পারি, বিকজ 10 মানে হচ্ছে আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমাদের এখানে কি আসতেছে 4 ফিট। সো এখানে হচ্ছে লম্ব আমরা ধরলাম 4 ফিট এবং ভূমি ধরলাম হচ্ছে আমরা 3 ফিট। তাহলে যদি আমরা 10টাকে অপোজিট সাইডে নিয়ে যাই তাহলে এখানে আসবে 10 ইনভার্স 1। তাহলে এটাকে আমরা পুরোটাকে আমরা ক্যালকুলেট করলে আমাদের থিটার মান আসবে হচ্ছে 53.130। তাহলে আমরা সিমিলারলি ভাবে আমরা থিটা 2 এরও মান বের করে ফেলতে পারি। তাহলে আমরা যখন থিটা 2 এর মান বের করব তখন হচ্ছে আমাদেরকে এই ত্রিভুজটা আমাদেরকে কল্পনা করতে হবে। তো এই ত্রিভুজের হচ্ছে আমাদের ভূমি দেওয়া আছে 7 ফিট এবং লম্ব দেওয়া আছে হচ্ছে 4 ফিট। তাহলে আমাদের সিমিলারলি ভাবে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতেছি এখানে থিটা 2 এর এখানে হচ্ছে এখানে সরি লম্ব 4 ফিট এবং ভূমি 7 ফিট। তাহলে আমাদের ক্যালকুলেট করলে এখানে হচ্ছে আমাদের থিটা 2 এর মান চলে আসবে। থিটা 2 এর মান আসবে 29.745। এখন হচ্ছে আমাদের থিটার মান আমরা বের করে ফেলছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেহেতু এখানে এ পয়েন্টে দুটো সাপোর্ট ছিল, এ পয়েন্টে এই দুটো সাপোর্টের মান আমাদের অজানা, এবং সাথে এখানে সি এখানে ফোর্স আছে একটা, এই ফোর্সের মান হচ্ছে আমাদের অজানা, এবং এখানে একটা ফোর্স ছিল যেটা হচ্ছে আমাদের জানা। তার মানে হচ্ছে আমাদের এখানে তিনটা ফোর্সের মান হচ্ছে অজানা, যার কারণে আমরা এখানে এফ অফ ওয়াই যদি ধরি তাহলে হচ্ছে আমাদের এফ অফ ওয়াই এর ক্ষেত্রে দুইটা ফোর্সের মান অজানা, আর এখানে এফ অফ এক্স এর মানও ধরা যাবে না, যার কারণে আমরা ফার্স্টে মোমেন্ট দিয়ে আমরা এখানে যে কোনো একটা ফোর্সের মান বের করে নিব। তাহলে আমরা যদি মোমেন্ট ইউজ করি স্যার, আমি কি ম্যাথ করে দেখাই দিব এখানে দেওয়া হয়। ওকে, এখানে আমি যদি এই বিন্দুতে মোমেন্ট ধরি তাহলে আমাদের হবে হচ্ছে
আমরা হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ ধরতেছি। তাহলে আমরা যখন এ বিন্দুতে এই বিন্দুতে আমরা যখন মোমেন্ট ধরবো তখন হচ্ছে আমাদের মোমেন্টের সকল ধরনের ফোর্স হচ্ছে বাদ চলে যাবে। আমরা এই মোমেন্টের কোনো ফোর্স নিয়ে আমরা কাউন্ট করতে পারবো না। তাহলে আমাদের ফোর্স থাকবে হচ্ছে এখানে ডি বিন্দুতে একটা এবং সি বিন্দুতে একটা। তাহলে ডি বিন্দুতে আমরা দেখতেছি হচ্ছে এখানে আছে 500 পাউন্ড। তাহলে আমাদের ডি বিন্দুটা হচ্ছে যদি এর দিকে আমাদের যায় ফোর্স এটা, তাহলে হচ্ছে এখানে ডিসটেন্স হচ্ছে 3 ফিট। আর মোমেন্ট যখন আমরা বের করতে যাব তখন মোমেন্ট বের করার নিয়ম হচ্ছে সবসময় অবশ্যই ফোর্সের সাথে আমাদের ডিসটেন্স গুণ করতে হবে। এটি হচ্ছে আমাদের মোমেন্ট বের করার নিয়ম। তাহলে আমি ফোর্সের সাথে ডিসটেন্সটা গুণ করে দিলাম। তাহলে এটা যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছে তার মানে আমার একটা পজিটিভ থাকবে। আর হচ্ছে আমাদের এখানে ফোর্স হচ্ছে সি আছে, তার মানে হচ্ছে আমরা এখানে এটাকে সি ওয়াই ধরলাম, যেহেতু এটা ভার্টিক্যালি আছে। তাহলে সি ওয়াই ধরলে এটা হচ্ছে আমাদের এন্টি ক্লকওয়াইজ ভাবে ফোর্সটা আমাদের এই বিন্দুতে যাবে, যার জন্য এটা হচ্ছে আমাদের নেগেটিভ আসবে, সাইনও আসবে নেগেটিভ। আর ডিসটেন্স হচ্ছে আমার এখানে এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ডিসটেন্স আসবে। তার মানে 7 এর সাথে 3 যোগ করে আমাদের ডিসটেন্স আসবে হচ্ছে 10 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশন করে cy এর মান ইজিলি ভাবে বের করে ফেলতে পারি, যেটা আসবে হচ্ছে 150 পাউন্ড। এখন আমরা এখানে cy এর মান বের করে ফেলছি, যেটা হচ্ছে 150 পাউন্ড। এখন আমরা এখানে শুধু অজানা আছে হচ্ছে আর ay এবং আর ax এর মান। তাহলে আর ay আর ax এর মান আমরা বের করে ফেলতে পারবো সামেশন অফ f অফ x এবং সামেশন অফ f অফ y দিয়ে আমরা ইজিলি ভাবে বের করে ফেলতে পারবো। তাহলে আমি যদি ফার্স্টে সামেশন অফ f অফ x ধরি, তাহলে x এর চিহ্ন হচ্ছে সবসময় এদিকে যাবে এবং এদিকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের এখানে হচ্ছে rx। তাহলে শুধু এখানে আমরা এই লাইনে দেখতেছি শুধু x সাইনের দিকে শুধু একটাই ফোর্স আছে, যার কারণে আমাদের এখানে r ax এর মান আসবে হচ্ছে 0। যেহেতু এখানে হরিজন্টালি ভাবে আর কোনো ফোর্স নাই, তার কারণে শুধু আমরা rx ই আছে, এর জন্য এর মান হচ্ছে 0। তাহলে যদি আমরা ফাংশন অফ f অফ y এর দিকে খেয়াল করতে যাই, তাহলে আসবে হচ্ছে আমাদের, আমি উপরের দিকে সাইনটা চিহ্নটা পজিটিভ ধরে নিয়েছি। তাহলে আমাদের এখানে আছে হচ্ছে এই একটা ফোর্স, এই একটা ফোর্স এবং এই একটা ফোর্স। তাহলে আমাদের এই তিনটা ফোর্সের মধ্যে হচ্ছে ay এর মান অজানা এবং এই দুইটা মান হচ্ছে জানা। তাহলে যদি আমি ay ধরতে যাই আর ay হচ্ছে আমাদের উপরের দিকে চিহ্নটা ফোর্সটা আছে, যার কারণে এটা হচ্ছে পজিটিভ হবে। এবং এই ফোর্সটা হচ্ছে নিচের দিকে আছে, যার কারণে এই ফোর্সটার চিহ্ন হবে হচ্ছে মাইনাস। তাহলে এটা হবে 500 ইনটু সাইন। এখানে আছে হচ্ছে এই ফোর্সটা হচ্ছে আমাদের উপরের দিকে কাজ করতেছে, যার জন্য এটা হবে হচ্ছে পজিটিভ। তাহলে এটা হবে যে আর cy আর cy এর মান আমরা জানি 150। তো আমি এখানে ধীরে মানটা লিখে ফেলছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আর এ ওয়াই এর মান, যেটা আসবে 350 পাউন্ড। তাহলে আমরা এখানে যতগুলো আননোন ফোর্স ছিল সবগুলো আননোন ফোর্সের মান আমরা ইজিলি ভাবে পেয়ে গেছি ফাংশন অফ f অফ x f অফ y এবং মোমেন্টের মাধ্যমে। যখন আমাদের সবগুলো আননোন ফোর্সের মান বের হয়ে যাবে তখন আমরা জয়েন্টের দিকে যাব। তাহলে আমাদের খেয়াল করতে হবে ফার্স্টে আমাদের
কোন জয়েন্টের বেশি মান, কোন জয়েন্টের মধ্যে তার প্রতিটা ফোর্সের মান বেশি জানা। তার মানে এখানে আমরা এই জয়েন্টের মধ্যে আমরা দেখতেছি এখানে এ ওয়াই এর মান আমরা জানি, এ এক্স এর মান আমরা জানি। তাহলে আমরা যেহেতু এখানে দুইটা মান জানি, তার মানে আমরা প্রথমে যদি এই জয়েন্টটা নিয়ে কাজ করতে যাই তাহলে আমাদের সুবিধা হবে মান বের করতে। আমরা প্রথমে কখনো বি জয়েন্ট থেকে আমরা ম্যাথ ক্যালকুলেট করতে পারবো না, কারণ যে বি জয়েন্টের আমাদের কোনো মানই জানা নেই। বা ডি জয়েন্ট থেকেও করা যাবে, এখান থেকেও আমরা যদি চাই তাহলে করতে পারবো। কারণ হচ্ছে কি এখানেও আমাদের একটা মান জানা আছে, যেহেতু এফ ওয়াই এর দিকে আমাদের একটা মান জানা আছে, এখান থেকে এফ ওয়াই দিয়ে বের করতে পারি। তারপরে এখানে সি জয়েন্টও আমরা এখন আমাদের হচ্ছে যে যেদিকে আমাদের সুবিধা মনে হবে আমরা সেদিক থেকেই শুরু করতে পারি, এটা যার যার ইচ্ছা। আমরা এই জয়েন্টটা যদি দেখি তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে একটা ফোর্স ছিল, যেটা হচ্ছে বি জয়েন্টের সাথে কানেক্ট ছিল এই মেম্বারটা। তো আমরা যখন সেকশন কাটবো তখন হচ্ছে আমাদের প্রতিটা মেম্বারের যখন সেকশন কাটবো তখন প্রতিটা মেম্বার হয়ে যাবে টেনশন ফোর্স। তাহলে আমরা সবগুলো চিহ্ন টেনশনের দিকে দিব। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে একটা এডি ফোর্স আসবে এবং এখানে আসবে হচ্ছে একটা এবি ফোর্স। আর এখানে যেহেতু এবি ফোর্স আমাদের ইনক্লাইন আসছে, তার মানে এখান থেকে আমরা দুটো উপাংশ পাবো। তো একটা এফ অফ এক্স এর দিকে উপাংশ পাবো এবং একটা এফ অফ ওয়াই এর দিকে উপাংশ পাবো। তাহলে আমরা এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই দিয়ে আমরা ম্যাথের মানগুলো বের করতে ফেলতে পারতেছি। তাহলে আমরা যদি ফার্স্টে এফ অফ এক্স ধরি তাহলে আমরা এফ অফ এক্স এর দিকে আসলে হচ্ছে আর এ এক্স আছে এবং এখানে আছে হচ্ছে এ বি। তাহলে আমরা এদিকে হচ্ছে আমরা চিহ্নটা এদিকে পজিটিভ ধরে নিছি, যার জন্য হচ্ছে আমাদের আর এ এক্স পজিটিভ আসছে এবং এ বি ফোর্স পজিটিভ আসছে। তাহলে আমাদের এখানে এই ইনক্লাইন ফোর্সে যখন আমরা এই এক্স উপাংশটা নিতে যাব তখন হচ্ছে আমাদের আসবে হচ্ছে এ বি এটা হচ্ছে এ বি এক্স, যার যেটা আসবে হচ্ছে আমাদের এখানে আমরা এ বি হচ্ছে মান অজানা, তার মানে আমরা যেহেতু এটা এদিকে ধরতে যাচ্ছি এটা হচ্ছে থিটা 1। তাহলে আমাদের এটা হবে হচ্ছে এ বি এক্স স্যার আমি আমাকে করব এখানে আমাদের এখানে হচ্ছে এবি অ্যাক্সিসটা হচ্ছে আমরা যেহেতু এদিকে চিহ্নটা পজিটিভ ধরছি তার মানে এখানে আমাদের পজিটিভ আসবে। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে এবি cos থিটা 1, থিটার মান হচ্ছে আমাদের 53.130। তাহলে আমরা এখানে আর এ এক্স এর মান জানি হচ্ছে 0, তার মানে এটা লেখা চাই না লেখা একই কথা, বাট আমি এখানে লিখে দিয়েছি কারণ যেন বুঝতে অসুবিধা না হয় যে এখানে এ ফোর্সের মধ্যে দুইটা এ বিন্দুতে দুইটা ফোর্স ছিল, সেজন্য আমি এটা লিখে দিলাম। তাহলে আমাদের এখানে এ বি হচ্ছে cos থিটা, যেটা হচ্ছে এখানে cos থিটা, থিটার মান হচ্ছে 53.10 53.130। তার মানে হচ্ছে তার মানে আমরা এডি সরি স্যার এডি এবং এডি দুটোরই মান অজানা। তাহলে আমাদের এফ অফ এক্স কে আমরা বের করতে পারতেছি না, যেহেতু আমি এখানে ইকুয়েশনটা এতটুকু পর্যন্ত রাখতেছি। প্রথমে আমি এফ অফ ওয়াই কে করি, তাহলে দেখা যাবে যে আমাদের এডি এর মানটা চলে আসবে। তাহলে আমরা এখানে এফ অফ ওয়াই যখন ধরবো তখন হচ্ছে আমাদের এফ অফ ওয়াই এর দিকে হচ্ছে
এই ফোর্সটা কাজ করবে 350, যেহেতু উপরে আছে পজিটিভ, এবং সাথে এই AB এর একটা উপাংশ যাবে যেটা হচ্ছে FAB sin থিটা। তাহলে আমরা এখানে হচ্ছে FAB এর মানটা পেয়ে যাব। তাহলে FAB এর মান হচ্ছে -437.50 পাউন্ড। আমরা এখানে FAB এর মানটা নেগেটিভ পাইছি, যার কারণে আমরা এখানে FAB এর মানটা এখানে নেগেটিভ বসাচ্ছি। তাহলে এখানে AB এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম -437.50 পাউন্ড cos 53.130 এবং AD এর মান অজানা। তাহলে আমরা এটাকে অপোজিট সাইডে নিয়ে গেলে আমরা AD এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমার AD এর মান হচ্ছে আমাদের 437.50 এত পাউন্ড, cos এটাকে ইকুয়েশন করলে আমাদের এই মানটা চলে আসবে, এটা হচ্ছে 262.50। যেহেতু এটা পজিটিভ আসছে সেহেতু আমাদের এটা হবে হচ্ছে টেনশন ফোর্স। তাহলে আমরা এখানে A জয়েন্টের মধ্যে আমরা সবগুলো ফোর্সের মান পেয়ে গেছি। A জয়েন্টের মান বের করার পর আমি C জয়েন্টের মানগুলো বের করব। এখানে চাইলে কেউ D জয়েন্ট থেকেও শুরু করতে পারে, যেহেতু D জয়েন্টেও দুইটা ফোর্সের মান দেওয়া জানা থাকবে এবং একটা অজানা থাকবে। এখন এটা যে যেরকম সুবিধা, যার যেরকম সুবিধা মনে সে সেটা থেকে করতে পারে। তো আমি এখানে C জয়েন্ট থেকে দেখাচ্ছি। C জয়েন্টের হচ্ছে আমরা এখানে এটা CY এর মান পাইছিলাম আর CY এর মান পাইছিলাম যেটা সেটা এখানে আমাদের একটা ইনক্লাইন ফোর্স আছে এবং এটা হচ্ছে আমাদের θ2 এর মান। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে CD, আমরা যখন C জয়েন্টের সেকশন করছি তখন আমাদের এখানে দুটো ফোর্সে টেনশন আমরা খুঁজছি, যার কারণে এখানে একটা CD ফোর্স পাইছি এবং একটা BC ফোর্স পাইছি, এবং এখানে আমরা BC ফোর্সে দুটো উপাংশ পাবো যেহেতু এটা ইনক্লাইন ফোর্স। ওকে, প্রথমে আমি এখানে দেখব যে f(y) দিয়ে আমি ইজিলি করতে পারবো, কারণ এখানে আমার f(y) এর মান একটা জানা আছে। তাহলে আর কাজ হচ্ছে ইনক্লাইন্ডের উপাংশ দিতেই হবে, ওইখান থেকে আমরা হচ্ছে BC এর মান পেয়ে যাব, কারণ শুধুমাত্র এই মানটা যেহেতু এই মানটা জানা আছে তাহলে এই উপাংশের মানটা পেলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে f(y) এর দিকে আমি ধরলাম, তাহলে আমার হচ্ছে RCY, যেহেতু উপরের দিকে যাচ্ছে নিউটন সেহেতু আমরা এটা পজিটিভ হবে, এবং BCY এটা হচ্ছে কি BC, এটা হচ্ছে y উপাংশ, তাই করে BCY হচ্ছে। তাহলে আমাদের RCY হচ্ছে 150 পাউন্ড এবং BC এর মান যেহেতু আমরা জানি না, এই উপাংশটা হবে হচ্ছে যেহেতু আমরা এখানে উপাংশটা ধরতেছি, আমরা কি জানি, আমরা জানি যখন থিটার অপোজিট সাইডের থিটাটা হচ্ছে আমাদের ভূমির সাথে, যখন আমরা এই উপাংশটা বের করতে যাব তখন আমাদের এটার এই থিটাটার মান আসবে হচ্ছে সাইন দিয়ে আমরা থিটাটা ধরবো। তাহলে এখানে সাইন আসলে হচ্ছে আমাদের থিটার মান আছে 29.745, তাহলে এটা হবে যে সাইন 29.745 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে BC এর মান পেয়ে যাব ক্যালকুলেট করলে। তাহলে BC এর মান ক্যালকুলেট করে আসবে আমাদের হচ্ছে -302 পাউন্ড, আর মাইনাস যেহেতু আসছে সেহেতু আমরা এটাকে কম্প্রেশন ফোর্স বলতে পারি। মাইনাস আসলে আমাদের এটা কাউন্ট করতে হচ্ছে কম্প্রেশন ফোর্স হিসেবে। তাহলে এখানে হচ্ছে আমি f(y) দিয়ে BC এর মান বের করছি। তাহলে আমরা এখানে CD এর মান আমাদের জন্য হচ্ছে অজানা, CD এর মান যেহেতু আমাদের অজানা তার মানে আমরা হচ্ছে f(x) দিয়ে এটা করতে পারি। তাহলে f(x) যদি আমরা 0 ধরি তাহলে এটা হচ্ছে -CD, মাইনাস আসবে কারণ হচ্ছে ফোর্সটা আমাদের আমি যেদিকে চিহ্নটা দিয়েছি তার অপোজিট সাইডে কাজ করতেছে, যার কারণে এখানে -CD আসবে, এবং উপাংশে ইনক্লাইন ফোর্সের একটা উপাংশ আসবে যেটাও হচ্ছে অপোজিট সাইডে, সেজন্য আমি এখানে নেগেটিভ ধরবো। তাহলে আমার আসবে এখানে BC cos
কস হচ্ছে যেহেতু থিটাটা আমার এই ভূমির সাথেই আছে এবং এই ফোর্সটা আমার এইদিকে ধরতে হচ্ছে এক্সের দিকে, সেজন্য আমার এখানে কস আসবে, কস থিটা আসবে। থিটার মান হচ্ছে 29.745 = 0। তাহলে আমি এখান থেকে সিজি এর মান পাবো, সিজি = সিজি এর মান আসবে আমাদের হচ্ছে 262.50, অবশ্যই মাইনাস আসবে। ডিসি এর মান যদি আমরা মাইনাস বসাই তাহলে আমাদের এখানে মাইনাস এবং মাইনাসে এখানে হচ্ছে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা সিজি এর ফোর্সের মান পাবো হচ্ছে 262.50, যেটা হচ্ছে আমাদের টেনশন, যেহেতু পজিটিভ আসছে সেহেতু এটা টেনশন ফোর্স। এই জয়েন্টে কার কোনো কোশ্চেন আছে? তাহলে আমি এখন ডি জয়েন্টে কাজ করব। ডি জয়েন্টে আমি যদি দেখি তাহলে আমার এদিক দিয়ে একটা থাকবে এডি ফোর্স এবং এদিকে থাকবে ডিসি ফোর্স এবং এদিকে হচ্ছে আমার ডিডি ফোর্স। ওকে, আমি এখানে এডি এর মান জানি, ডিসি এর মান জানি এবং এখানে যে ফোর্সটা দেওয়া ছিল আমাদের এই ফোর্সের মান জানি, শুধু আমাদের মান অজানা হচ্ছে বিডি এর মান অজানা। তাহলে হচ্ছে আমাদের এটা বিডি এর মান হচ্ছে আমাদের ভার্টিক্যালি আছে, তাহলে ওয়াই দিয়ে এটা কি আমরা মানটা বের করে ফেলতে পারি। তাহলে আমাদের এফ অফ এক্স এর আর ইউজ করার প্রয়োজন হচ্ছে না, কারণ এফ অফ এক্স এর দিকে দুটো মান হচ্ছে আমাদের জানা। তাহলে আমি যদি এফ অফ ওয়াই এর দিকে ধরি তাহলে আমাদের আসলে হচ্ছে বিডি, বিডি উপরের দিকে কাজ করতেছে, যার কারণে এখানে আমরা হচ্ছে পজিটিভ আসছে, আমরা উপরের দিকে পজিটিভ ধরে নিলাম। তাহলে বিডি আসছে মাইনাস এফডি। এফডি বলতে এই ফোর্সটাকে বোঝাচ্ছে, এটা যেহেতু নিচের দিকে আছে ফোর্সটা, তার মানে এখানে হচ্ছে মাইনাস হয়ে গেছে। তাহলে ফোর্সটা ওই পাশে অপোজিট সাইডে চলে গেলে বিডি এর মান চলে আসবে সেমই, কিন্তু চিহ্নটা ওই পাশে চলে যায়, চেঞ্জ হবে 500 পাউন্ড। এটা যেহেতু পজিটিভ আসছে তার মানে এটা হচ্ছে টেনশন ফোর্স। এখন হচ্ছে আমি যদি খেয়াল করি তাহলে আমি দেখব আমরা এখানে জয়েন্ট এডি এর মান পাইছি, এডি এর মান পাইছি। যখন আমরা ডি জয়েন্টে কাজ করছি তখন ডি জয়েন্ট থেকে আমরা বিডি এর মান পাইছি, এডি এর মান পাইছি আমরা এবং ডিসি এর মান পাইছি। এবং এই সাইডে যখন আমরা সিকে নিয়ে কাজ করছি তখন আমরা ডিসি এর মান পাইছি এবং ডিসি এর মান পাইছি। তাহলে আমাদের জয়েন্ট বাকি আছে শুধুমাত্র বি জয়েন্ট। তাহলে আমরা একটু খেয়াল করি, দেখি এখানে বি জয়েন্ট হচ্ছে এই জয়েন্টের সাথে কাটবে, যখন আমরা এটা সেকশন কাটবো তখন এই এ বি জয়েন্টের এখানে এ বি জয়েন্টের মান যা আসছে এটা তাই হবে, জাস্ট খালি অপোজিট সাইডে হয়, এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। সেম এটার ক্ষেত্রেও মান পেয়ে গেছে, এটার ক্ষেত্রেও মান পেয়ে গেছে। তাহলে আমরা লাস্টে বি জয়েন্টটা করে আমরা চেক করে দেখতে পারি যে আমাদের এখানে ট্রাসের যে জয়েন্ট মেথড দিয়ে আমরা ম্যাথটা করছি, ম্যাথটা হচ্ছে আমাদের সঠিক হয়েছে নাকি। যখন আমাদের মানগুলো একই চলে আসবে তখন আমরা বুঝতে পারবো যে এই ম্যাথটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং সঠিক হয়েছে। That's it. Now I would like to invite next participant. So, now I will start my presentation. I will discuss about planters, parts, joints, method. এখানে কিছু প্রাসের ছবি দেওয়া আছে যেগুলো কাঠ দ্বারা নির্মিত। বিভিন্ন contents, introduction of planters, like conventions, use, methods of joint, example, and methods of joint, exercise problems.
A truss is composed of slender members joined together at their end points. এখানে মূলত এইগুলো সিলিন্ডার ডায়াগোনাল মানে দেওয়া আছে, একটা সিলিন্ডার একটা সিলিন্ডারের সাথে যুক্ত জয়েন্ট করে তখন ওইগুলাতে গাছের এন্ড ওয়েলস দ্বারা সংযুক্ত হয়ে এগুলা ট্রাস তৈরি করা হয়। এখানে দুটো ট্রাসের তৈরি দেওয়া আছে, একটা দেওয়া আছে এখানে যে ডায়াগোনাল সেকশনের যে সিলিন্ডার ওইটা ব্যতীত, আর আরেকটা দেওয়া আছে ডায়াগোনাল সেকশনের সিলিন্ডার সহকারে। যদি ডায়াগোনাল সেকশনের সিলিন্ডারটা আমরা না দিই তাহলে এটা মুভিং এর সম্ভাবনা আছে, মুভিং হতে পারে, কিন্তু যে ডায়াগোনাল সেকশনের এটা ট্রাসটা সিলিন্ডার ইউজ করি তখন এটা মুভিং হয় না, জায়গায় থাকে। আর মূলত আমরা যে ট্রাসগুলো ইউজ করি এখানে লোড বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স ওইগুলাতে বেশি হওয়ার কারণে আমরা যাতে ওইগুলা লোড বেশি করার কারণে খরচ কমার জন্য আমরা এই ট্রাস ইউজ করি। আর এখানে পিনেট এন্ড রোলার সাপোর্ট পিনেট সাপোর্ট ক্যান সাপোর্ট এ স্ট্রাকচার ইন টু ডাইমেনশন, এন্ড পিনেট সাপোর্ট তার দুই দিকের ডাইমেনশন এটা সাপোর্ট নিতে পারে, ভার্টিক্যাল এবং হরিজন্টাল, বাট রোলার সাপোর্ট এটা দুই দিকের সাপোর্ট নিতে পারে না, এটা শুধু এক দিকের সাপোর্ট নেবে, হয়তো বা ভার্টিক্যাল নয়তো হরিজন্টাল। এখানে কাটস সম্পর্কে এখানে বলা হয়েছে প্লান্ট ট্রাস যে a truss consisting of members which lie in a plant and are loaded in the same plant in called a plant truss. রুফ এবং ব্রিজের ক্ষেত্রে ট্রাস সবসময় সুইত অবস্থায় সমান অবস্থায় থাকে এবং জাস্ট বিভিন্ন টাওয়ার ইলেকট্রিক্যাল টাওয়ারগুলো আমরা দেখি ওইগুলোর ক্ষেত্রে এগুলো ট্রাসগুলো ভার্টিক্যাল বা বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে ডায়াগোনাল। এখানে বিভিন্ন ট্রাসের সুবিধা আছে, planter roof structure, all the parts of the steel structure are. So now I will insert my next participant. Stop. এখন বলতে যাচ্ছি এখানে আমাদের সিস লাইট আছে, এটা ট্রাস্টের উপর ট্রাস্ট এখানে কন্টেন্ট ট্রাস্টের কন্টেন্ট দেখা যাচ্ছে, কন্টেন্ট হচ্ছে আমার 6টা, ইন্ট্রোডাকশন, প্রিন্টার, আর সেম কনভেনশন ইউজ, তারপর মেথড অফ জয়েন্ট, এক্সাম্পল অন মেথড অফ জয়েন্ট, এগুলো প্রোগ্রাম এক্সারসাইজ করবেন। A truss is composite of cylinder member joined together at their end point. Truss হচ্ছে একজনের সিলিন্ডার মেম্বার দুইটা সিলিন্ডার মেম্বার মিলে ট্রাসটা ট্রাস হয়। আর এখানে বলছে they are usually joined by welds or gathered plates. এগুলো সাধারণত ওয়েল্ড বা নাট বোল্ট দিয়ে অথবা নাট বোল্ট আর গ্যাজেট প্লেট দিয়ে লাগানো থাকে। A truss is an articulate structure with hinges and or ball and socket joint. It is an assemblage of cylinder bars fastened together at their ends by smooth pin or ball and splinters. Splinters সাধারণত ইউজ করা হয় লুপ ট্রাস অথবা ব্রিজ ট্রাস এক্সেট্রা। আর এখানে স্পেস ট্রাস সাধারণত ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন টাওয়ার, তারপর মাইক্রোওয়েভ টাওয়ার এক্সেট্রা। এখানে বিভিন্ন ধরনের ট্রাস দেওয়া আছে, প্লেন ট্রাস, তারপর স্পেস ট্রাস, তারপর ট্রাস ব্রিজ, ব্র্যাকেট ফ্রেম ইত্যাদি বিভিন্ন ধরনের। এগুলো হলো স্পেস ট্রাস, এগুলো ইলেকট্রিক টাওয়ারের মতো।
এখানে বিভিন্ন ধরনের ট্রাসের ছবি দেওয়া আছে, এখানে স্টেডিয়াম, তারপর ট্র্যাক, এগুলা মেসেজ। Assalamualaikum. My name is Muhammad Balasan. My number is DN053684. Today we are going to know about some basic concept of trust. So in this slide you can see a trust is held in position by the support and the loads are applied on the entrance. একটা ট্রাস্ট এটা আমরা যখন একটা ট্রাস্ট মেম্বার করে যাবো, যে ট্রাস্ট মেম্বার যে লোডগুলো আসবে তা সাপোর্ট শুধু আমরা যে জয়েন্টগুলো হবে ওই জয়েন্টের মধ্যে চলবে। The free body diagram of a member shows that it is act upon by two equal and opposite forces. একটা ফ্রি বডি ডায়াগ্রাম যেটা ট্রাস্টের অঙ্কগুলো সাথে ম্যাথগুলো পিছনে ইনফরমেশন আমরা কারণ দেখবো একটা ফ্রি বডি ডায়াগ্রাম করতে হয়, যেখানে আমরা দুইটা ফোর্স আমাদের দেখতে পাবো, যেখানে দুইটাই অপোজিট ফোর্স হবে। The hinge joint permits member to rotate with respect to each other and hence the members are subjected to purely axial force এবং ফোর্সগুলো axial force হবে। এখানে ট্রাস্ট মেম্বার আমরা দুই ধরনের ফোর্স দেখতে পাই, একটা হচ্ছে টেনশন ফোর্স, একটা হচ্ছে টেনশন ফোর্স, কোনটা হচ্ছে কম্প্রেশন ফোর্স। যেটা আমরা বাইরের দিকে কোনো একটা বস্তুকে যদি বাইরের দিকে ট্রান্সফার করা হয় তার মধ্যে যে ফোর্সটা নয় ওটা হচ্ছে টেনশন ফোর্স, এবং তার মধ্যে যদি ভিতরের দিকে যদি ফোর্স যায় ওটা হচ্ছে কম্প্রেশন ফোর্স। আমরা প্রথমে যে চিত্রটা দেখছি এখানের মধ্যে এটা হচ্ছে টেনশন ফোর্স, যেহেতু এই ফোর্স দুইটা বাইরের দিকে যাচ্ছে তার মানে এটা হচ্ছে টেনশন ফোর্স, আর যে একটা ফোর্স ভিতর দিকে যাচ্ছে ওটা হচ্ছে কম্প্রেশন ফোর্স। দ্য কনভেনশন ফর ইন্টারনাল ফোর্স, দ্য অ্যাকশন অফ ফোর্সেস ইন মেম্বার্স অন দ্য জয়েন্টস ইজ শোন। এখানে যে ফোর্সগুলো দেখানো হচ্ছে এটা হচ্ছে বাইরে থেকে যায়, যে ফোর্স দিকে যাচ্ছে উল্টা দিকে ওগুলো হচ্ছে কম্প্রেশন টেনশন ফোর্স, এবং ভিতর দিকে যে ফোর্সগুলো যাচ্ছে ওগুলো হচ্ছে কম্প্রেশন ফোর্স। এটা হচ্ছে একই দিকে, ওই দুটো হচ্ছে অপোজিট দিকে। অ্যাজাম্পশন, আমাদের সলভিং এর ট্রাসের ম্যাথ সলভ করতে হলে কিছু অ্যাজাম্পশন আছে, তা হচ্ছে অল মেম্বার্স আর পারফেক্টলি স্ট্রেট। যে মেম্বারগুলো থাকবে ট্রাস বলতে আমাদের যে ট্রাসের যে মেম্বারগুলো থাকবে ওগুলো একদম সম্পূর্ণ সোজা হতে হবে, তার মধ্যে কোনো বক্র কোনো ট্রাস আসবে না। অল লোডস আর অ্যাপ্লাইড অ্যাট দ্য জয়েন্টস, এবং সকল প্রকার লোড ওগুলা পড়বে হচ্ছে জয়েন্টের উপর। অল জয়েন্টস আর পিন এন্ড ফ্রিকশনলেস, সব জয়েন্ট যা হবে তা হবে পিন এবং তা হবে ফ্রিকশনলেস। ইচ মেম্বার হ্যাজ নো ওয়েট, কোনো মেম্বারের পার্টিকুলার কোনো মেম্বারের ওয়েট এখানে কাউন্ট হবে না। মেম্বার্স ক্যান অনলি এক্সপেরিয়েন্স টেনশন অর কম্প্রেশন ফোর্স, মেম্বারের উপর যে ফোর্সগুলো থাকবে হয় ওগুলো টেনশন ফোর্স হবে, নাহলে ওগুলো কম্প্রেশন ফোর্স হবে। অ্যানালাইসিস বেসিক কনসেপ্ট অফ ট্রাস্ট। তো এখানে আমরা একটা ট্রাস্টের ম্যাথ প্রবলেম দেখতেছি, যেটাতে বলা আছে যেটাতে একটা ট্রাস্ট পয়েন্ট, এখানে একটা হিং পয়েন্ট আছে যেটাতে দুইটা ফোর্স আসবে, একটা হচ্ছে F ফাংশন অফ Fx আসবে, একটা হচ্ছে y ফোর্স। কারণ আমরা জানি যদি রোলার পয়েন্ট না হয় তাহলে এখানের মধ্যে দুইটা ফোর্স আসবে, আর যেহেতু রোলার পয়েন্ট জয়েন্ট ডায়াগ্রাম আছে এখানে হচ্ছে শুধু একটা মাত্র y ফাংশন অফ Fy আসবে, না ফাংশন অফ Fx আসবে। যেহেতু এটা নিচের দিকে যাওয়া তাহলে এটা শুধু Fy কাজ করবে, এটার দিকে Fx Fy দুইটাই কাজ করবে। আর এখানে রোড ডিসটেন্স দেওয়া আছে, এর থেকে বি এর ডিসটেন্স 6 মিটার, বি থেকে 6 মিটার, সি এর ডিসটেন্স 6 মিটার, সব ডিসটেন্স দেওয়া আছে। দুইটা পয়েন্ট রোড আছে, একটা হচ্ছে এ পয়েন্ট হচ্ছে 10 কিলোমিটার একটা পয়েন্ট দেওয়া আছে, বি পয়েন্টে 5 কিলোমিটার একটা পয়েন্ট দেওয়া আছে। আর এরপরে আমরা এখান থেকে শুধু প্রথমে সি বিন্দুতে আমাদের যেহেতু এখানে কোনো ডিগ্রি দেওয়া নাই আর কোনো কিছু দেওয়া তাহলে আমরা সি বিন্দুতে মোমেন্ট নিয়ে প্রথমে আমাদের মানটা বের করতে হবে। এখান থেকে আমরা প্রথমে সি বিন্দুতে মোমেন্ট নিব, কারণ এই সি বিন্দুতে আমরা দেখি প্রথমে সি বিন্দুতে মোমেন্ট আমাদের পয়েন্ট লোড ইনটু ডিসটেন্স, এটা হচ্ছে পয়েন্ট লোড 10 কিলোমিটার, ডিসটেন্স হচ্ছে 6 + 6 = 12 মিটার, প্লাস এখানে একটা পয়েন্ট লোড আছে যেটা হচ্ছে 5 কিলোমিটার প্লাস 5 কিলোমিটার ইনটু এখানে ডিসটেন্স হচ্ছে 6 মিটার, সো 6 মিটার 5 * 6 মাইনাস এখানে একটা যেটা আমরা বলছি এটার একটা থাকবে, এটা একটা Fy বরাবর একটা ফোর্স থাকবে, Fy বরাবর ফোর্সটা এখানে একটা কাউন্ট হবে, যেহেতু এটা নিচ থেকে সাপোর্ট আছে তাহলে এটা এই জিনিসটা উপর দিকে হবে, এই জিনিসটা ফোর্সটা উপর দিকে হবে, যার কারণে আমরা y যদি এটা ওই জন্য মাইনাস ইনটু ই আর সি এর থেকে এটা ডিসটেন্স 3 মিটার যেটা এখানে বলা আছে। তো এটা আমরা সামেশন করে এখান থেকে আমরা ই এর মানটা পাই যাবো যেটা হচ্ছে 50 কিলোমিটার। এটা সামেশন অফ Fy বাই যেহেতু আমরা সামেশন অফ
Fy equal to 0 তাহলে এখানে যদি আমরা সামেশনটা করি তাহলে তার হচ্ছে এই বিন্দুতে Fy এর মানটা আপনার কত আসে একটা 10 নিউটন আসে ওটা যদি সামেশন আছে এটা যেহেতু নিচের দিকে তাহলে এটা হচ্ছে পজিটিভ এটা যেহেতু নিচের দিকে তাহলে হচ্ছে নেগেটিভ তাহলে মাইনাস 10 কিলোনিউটন এটাও নিচের দিকে তাহলে নেগেটিভ মাইনাস 10 কিলোনিউটন আর হচ্ছে এখানে হচ্ছে একটা সি বিন্দুতে একটাতে এই ফোর্সটা যেহেতু আমাদের উপর থেকে কাজ করতেছে তার মানে এটা হচ্ছে পজিটিভ প্লাস 50 কিলোমিটার প্লাস সি বিন্দুতে যে পয়েন্ট আছে সি এর ওয়াই বরাবর যে ফোর্সটা কাজ করতেছে ওটা তার মান হবে হচ্ছে প্লাস সি ওয়াই এখান থেকে আমরা ইজিলি সি ওয়াই মানটা পাবো যা হচ্ছে 45 কিলোমিটার Now I'd like to welcome our next presenter to present the rest of the next. Good evening. First, I would like to thank my dear teacher and student. Now I explain the problem solving on this equation. এখানে যে ক্লাসের ম্যাথটা দেওয়া আছে আমার পূর্বের প্রেজেন্টার বলে গেছেন যে কীভাবে এগুলোর মোমেন্ট বার করতে হয় উনি এখানে মোমেন্ট বের করে দিয়ে গেছে এখন আমাকে এই যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের এটা জানা নেই এটা বের করতে হবে এটা বের করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে ফাংশন অফ এফ ওয়াই নিতে হবে আর আমার যেহেতু এই লেন্থটা অজানা কিন্তু ট্রায়াঙ্গেল ফর্মুলা দিয়ে এখানে বের করতে হবে আমার সেটা জানা আছে এখানে 3 মিটার 3 মিটার and height জানা আছে 4 মিটার দ্যাটস ওয়াই এই দুটো দিয়ে আমরা ট্রায়াঙ্গেল ম্যাথ থেকে আমরা এই লেন্থটা নিয়ে নিই এখানে একটা ফাংশন অফ y এফ ওয়াই তাহলে আমরা এই ফোর্সগুলো ভার্টিক্যাল ফোর্সগুলো ক্যালকুলেশন করব এখানে এই পেজে যে সলভটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এই বিন্দু সামেশন অফ এফ ওয়াই নিতে হবে সেই ক্ষেত্রে আমার এই জিনিসগুলো অজানা তো ট্রায়াঙ্গেল ফর্মুলা অনুযায়ী আমার যেহেতু ভার্টিক্যাল দেওয়া আছে এবং My dear friends and our honorable teacher, good evening, sir. At first, I would like to thank our honorable teacher to give me an opportunity to describe this math problem number 1. তো আমরা এখানে যেই ম্যাথটা নিয়ে সলভ করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি পয়েন্ট এবং এ পয়েন্টে সি পয়েন্ট হচ্ছে আপনার এখানে এটা পিন সাপোর্ট তো পিন সাপোর্টে আপনার দুই দিক থেকে আপনার বলটা আসবে Fy এবং Fx তো এখানে যদি আমরা Fy বা Cy বের করি যেটা আমরা পূর্ববর্তী স্লাইডে আমাদের ফ্রেন্ড সার্কেল আলোচনা করেছে তো এখানে আমরা এই পয়েন্টে মূলত ফোর্সটা কেন বের করব তো এই পয়েন্ট থেকে যদি আমরা না করি অন্যান্য পয়েন্ট যেমন ডি পয়েন্ট বা বি পয়েন্ট বা ই পয়েন্ট আমরা তো এগুলো থেকে করতে পারতাম তো এগুলো থেকে করার না করার একটাই কারণ এখানে এই পয়েন্টে মাত্র দুইটা ফোর্স এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনওয়ার্ডে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে 10 কিলো নিউটন তো এটার মাধ্যমে আমরা অনায়াসে আমরা f of AD এর মানটা বের করতে পারবো কিন্তু আমরা ডি পয়েন্টে যদি দিই তাহলে AD বা BD বা যেটাকে DE বলে এগুলোর তিনটার মানে কিন্তু অজানা যার কারণে মানটা বের করা আমাদের পক্ষে ইম্পসিবল তো সেই জন্য আমরা এই পয়েন্ট থেকে বের করছি তো এই পয়েন্টে আমরা প্রথমে কি করব প্রথমে আমাদের যে প্রশ্নটা থাকবে সেটাকে আগে ফার্স্টে ফ্রি বডি ডায়াগ্রাম যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি FBD তো এটা পুরো ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা আঁকবো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম না এখানে ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা করতে চাই তাহলে এই দিক থেকে একটা ফোর্স আসবে আর এই দিক থেকে একটা ফোর্স আসবে যেটাকে আমরা নিতে পারি f of cy এবং এটা হচ্ছে f of cx তো দুই দিক থেকে আসবে পিন সাপোর্ট যেটা একটা পিন সাপোর্ট আমরা শিখেছি এর পূর্ববর্তী স্লাইডগুলোতে যে পিন সাপোর্টে দুই দিক থেকে বলটা আসবে আর যেটা রোলার সাপোর্ট আছে সেটা শুধু হয় ভার্টিক্যাল পোরশন থেকে যেহেতু এটা হরিজন্টাল বরাবর আছে তো এই বলগুলো আমার হরিজন্টাল বরাবর মুভ করবে মূলত ফোর্সটা আমাকে উপর দিক থেকে যাওয়া হচ্ছে আর যদি এদিকে যদি কোনো পোরশনে যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা x এর মানটা নিতে পারতাম তো আমরা এই পয়েন্টে নিচ্ছি এই পয়েন্টে নেওয়ার পর আমরা দেখতেছি এই পয়েন্টে আমাদের দুইটা সিলিন্ডার আছে একটা হচ্ছে AB যেটাকে আমরা লিখতে পারি ফোর্স অফ AB আর আরেকটা লিখতে পারি
এডি, যেটাকে আমরা লিখেছি এফ অফ এডি। তো এখানে আমরা 4 এবং 3 টা কেন নিলাম? তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভার্টিক্যাল যে ডিসটেন্সটা আছে এ এবং ডি এর মধ্যকার, সেটার ডিসটেন্সটা হচ্ছে 4, সেজন্য আমরা এটাকে 4 দিয়েছি। ঠিক একইভাবে আমাদের হরাইজন্টাল যে ডিসটেন্সটা আছে ডি পয়েন্ট থেকে এ পয়েন্টে, সেটা হচ্ছে 3, যার কারণে এখানে 3 আসলো। তো এখানে আমরা চাইলেই কিন্তু আমরা সামেশন অফ fx কিন্তু বের করতে পারবো না, যেটা করলে আমাদের সহজ হবে, ম্যাথটা করতে সহজ হবে, আমরা সেটাই করার চেষ্টা করব। তো এখানে আমরা সামেশন অফ fy সেই কারণে আমরা করলাম যে এখান থেকে আমরা সহজেই f অফ a এর মানটা বের করতে পারবো। কিন্তু আমরা যদি f অফ x নিয়ে যদি করি, তাহলে আমার f a এর মানটাও অজানা, f a এর মানটাও অজানা, যার কারণে আমরা এটার কাজটা পরবর্তীতে করব। ফার্স্টে আমরা করব সামেশন অফ fy। তো সামেশন অফ fy যখন আমরা করব, এখানে আমাদের ভার্টিক্যাল পোরশনে আমাদের এটা পজিটিভ দিকে দেখাবো। তো যেহেতু আমরা ভার্টিক্যাল পোরশনে পজিটিভ দিকে দেখাবো, তো এখানে এটা মাইনাস কেন হলো? মাইনাসটা এই কারণে হলো এটা ডিরেকশনটা আমাদের দেখাচ্ছে শুধু, তাহলে এখানে আমাদের y পোরশনে সামেশন অফ fy বা আমাদের হরাইজন্টাল ভার্টিক্যাল পোরশনে আমরা মানটা বের করব। তো এটার মানটা বের করার জন্য আমরা এখানে যে নেগেটিভ মানটা নিল সেটা কেন নিলাম এটা জানবো এখন। তো এখানে আমরা ভার্টিক্যাল পোরশনে যদি দেখি, আমাদের নিচের দিকে কিন্তু -10 আছে, যার কারণে এখানে -10 এসেছে। আর এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এই ট্রায়াঙ্গেল যে ফর্মুলাটা আছে সেটার হিসেবে যদি আমরা চিন্তা করি, আমরা যেহেতু ভার্টিক্যালটা বের করছি, তো ভার্টিক্যালটা বের করার সময় অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে ভার্টিক্যাল পোরশনে কি কোন মান দেওয়া আছে। ভার্টিক্যাল পোরশনে আমার মান দেওয়া আছে হচ্ছে 4, তো সেই 4টাকে আমরা বসাবো এবং সেটা কোন ফোর্সের অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা হচ্ছে f অফ ad। তো f অফ ad টা যেহেতু নিচের দিকে কাজ করছে ভার্টিক্যাল পোরশনে, তো সেজন্য সেটার আগে নেগেটিভ সাইনটা আসলো এবং আমরা f অফ ad